চাচ্ছি, আমি চাকরি চাচ্ছি না, আমি কিছু চাচ্ছি না, আমি রাষ্ট্রের কাছে চাচ্ছি। আমি নিরপরাধ ছিলাম। তো আমরা ন্যায় বিচার পাইনি। আমি শুধু একটা উদাহরণ দেব। ওই সময় আমাদের কোর্টে উকিল নিয়োগ করছে, বলছে উকিল কথা বলতে পারবে না। আমি আজকে আইনজীবী সকল সুশীল সমাজের কাছে এই একটা প্রশ্ন করব, উকিল নিয়োগ করতে পারবে, উকিল কথা বলতে পারবে না, তাহলে আমাদের বিচারটা কেমন হয়েছে? আপনাদের কাছে আমার এই প্রশ্নটা রইল, আপনার কাছে প্রশ্ন রইল, উকিল থাপ কোর্টে থাকবে, কথা বলতে পারবে না। অতএব আমাদের রাষ্ট্র তো সহযোগিতা করে না, বরঞ্চ কি করছে আমাদের বিডিআর আইনে, আপনি যদি দেখতে চান আমি দেখাতে পারি, বিডিআর আইনে মানে জেলা কারাগারে রেখে বিচার করার কোনো বিধান নেই। আমি যারা আইনজ্ঞ আছে তাদেরকে খুঁজে দেখতে বলবো, অথচ আমাদেরকে আমরা অবশ্যই আমরা যারা কারাভোগ করতেছে, আমি তো প্রথমেই বললাম যে এই বিচারটা প্রহসনমূলক হচ্ছে। অর্থাৎ যারাই কারাভোগ করতেছে তারা অনিরপরাধ, কারণ এখানে তো শুরু থেকেই উদ্দেশ্যমূলকভাবে বিচার করেছে। একটা গোষ্ঠীর দোষকে আরেকজনকে চাপিয়ে দিয়ে জাস্ট দায় সারা হয়েছে এবং নিজেদেরকে আখের গোছানোর রাস্তা সুগম করা হয়েছে। আমাদের দেশে আমি বলবো, আমি কোনো গোষ্ঠীকে বলবো না, আমাদের দেশে সব সময় ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সকল ষড়যন্ত্র করা হয়, শুধুমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। আমাদের 2009 সালে বিডিআর ঘটনার পরে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আমাদের এই 18,000 বিডিআর তথা এই মধ্যবিত্ত, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের উপর থেকে স্টিম রোলার চালিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করছে। মানে 9 সাল থেকে অদ্যাবধি আমাদের দেশে কারা ক্ষমতা কুক্ষিগত এবং দুর্নীতিতে করছে, এটা আসলে সবাই আমার কাছ থেকে আমি তো একজন আসলে নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। আমি নীতির সাথে যুদ্ধ করি। আমি পেটের জন্য যুদ্ধ করি, আমার সংসারের যুদ্ধ করি। আমি এটা সুশীল সমাজ জানে আসলে 9 সাল থেকে অদ্যাবধি কারা এটাকে এক্সটেনশন করছে, কারা লাভবান হয়েছে। এটা সবাই জানে। আমি নতুন সরকারকে ধন্যবাদ জানাই। আমি এই কারণে ধন্যবাদ জানাই যে আজকে থেকে 5 দিন আগেও আমি এই দেশকে কারাগার মনে করছি। এই দেশকে কারাগার মনে হয়েছে। আমার বাচ্চা ক্লাস 10-এ পড়ে, সেও কারাগার প্রাপ্ত, কারণ কোনো রকম বাক স্বাধীনতা ছিল না। আমি ডক্টর ইউনূসকে নাম ধরে বলবো না, বর্তমান সরকারে যারা আসছে নবীন প্রবীণ দিয়ে, আইনজীবী দিয়ে, সংগঠক দিয়ে, আমার কাছে মনে হয়েছে না, আমার মনে প্রাণে বিশ্বাস হয় এরা ন্যায়ের সরকার, এরা জনতার সরকার। আজকে আমার পরিচয় কোনো কিছু না। আমি মনে করি আমি যে কোনো জায়গায় গিয়ে আমি জনতা পরিচয় দিলে যে কোনো মহলের লোক চিন্তা করবে এ জনতাই আসছে। আজকে জনতার সরকার হয়েছে এবং জনতা পরিচয় দেওয়ার মতো একটা জায়গা তৈরি হয়েছে সাধারণ মানুষের।